কি চেহারা হয়েছে তোমার? মনোহর নয়, তবে কি সত্যি? কি সত্যি? তো তোমাকে সর্বনেশে অসুখে ধরেছে? ডাক্তারদের নানা মত, সব কথা না শুনলেও চলে। তোমার নিশ্চয়ই খাওয়া হয়নি। ওসব কথা থাক, সময় নষ্ট করো না। কেন এলে অন্তু? ওরা যে তোমাকে ধরবার অপেক্ষায় রয়েছে। ওদের নিরাশ করতে চাই না বলে। কেন এলে এই নিশ্চিত বিপদের মধ্যে? কেন? আমাদের খবর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু আপনার খবরটা তো পাকা। আরে ছাড়ুন তো আপনার কাঁচা আর পাকা। নিজেরা ধরতে পারছেন আর আমার বেলায় যত দোষ। গলা চড়াবেন না বটুবাবু। আমরা রেগে গেলে কি হবে? হ্যাঁ, আপনারা রেগে গেলে আমার ছোট মেছোর হাঁচি অবধি হবে না। মানে দেখুন, অতীনকে ধরতে পারলে আপনার কি হবে? একটা পদোন্নতি, একটা পুলিশ মেডেল। কিন্তু আমি ধরিয়ে দিতে পারলে আমার রায় বাহাদুর উপাধি পর্যন্ত পাকা। বাজে কথা বলবেন না তো রায় বাহাদুর। আপনি একটা ইনফর্মার হয়। বাজে কথা বলছেন? কে ইনফর্মার? আমি কোকেন বিক্রির খবর দিই না। আমি একজন রাজভক্ত প্রজা। তাই নাকি? হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য, তবে আপাতগ্রাহ্য। বলুন, আপনি কি করতে বলেন? অতীন ওখানে এসেছে। ওকে জীবন্ত ধরার চেষ্টা করবেন না, একেবারে গুলি করে দিন। এলি, মন সহজ করো। মনে করো যেন কিছুই হয়নি। মনে করো আমরা রয়েছি লঙ্কা কাণ্ড শুরু হওয়ার আগে সুন্দর কাণ্ডে। তোমার হাত কাঁপছে কেন? তোমার হাত যে বরফের মতো ঠান্ডা। দাঁড়া, আমি গরম করে দিই। ভয় করছে এলি। কিসের ভয়? সমস্ত কিছুর, প্রত্যেক মুহূর্তের ভয় শুধু তোমার জন্য অন্তু, আর কিছু নয়। এলি, মনে করো আমরা আছি 50 কি 100 বছর আগেকার কোনো এক নিস্তব্ধ রাতে। বর্তমান খুব ছোট। দুঃখ, কষ্ট, ভয়, যন্ত্রণা এর মধ্যে প্রকাণ্ড হয়ে দেখা দেয়। বর্তমান আমাদের মুখোশ পরে ভয় দেখায়। মৃত্যু এসে টান মেরে মুখোশটা খুলে নেয়। মৃত্যু হাসে, কিন্তু সে হাসি নিষ্ঠুর নয়। সে হাসিতে বিদ্রুপ নেই। সে হাসি শিবের হাসির মতো শান্ত, সুন্দর। এলি, রাতের বেলায় একলা বসে কখনো মৃত্যুর স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে চিরকালের ক্ষমা? তোমার মতো বড় করে দেখার শক্তি আমার নেই অন্তু, কিন্তু তোমার কথা মনে করে মন যখন উদ্বিগ্ন হয়ে ওঠে, তখন নিজেকে বোঝাবার চেষ্টা করি মরা সহজ। মৃত্যু পালাবার পথ নয়। মৃত্যু সব থেকে নিশ্চিত। মৃত্যু আমাদের জীবন স্রোতের চরম সমুদ্র। এই রাতে আমরা তার মোহনায় বসে আছি, তার বাড়ানো দুহাতের খুব কাছাকাছি। ইবসেনের ওই লাইনগুলো মনে আছে এলি?
upwards towards the stars, towards the peaks, towards the vast silence. মাঝে মাঝে এমন একটা কথা মনে পড়ে যায়, বছর তিনেক আগে তোমার এ বাড়িতে তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? আছে। উঠিয়া সবেগে আশফালিয়া দুই ভুজ কহিলা গর্জিয়া, অবশ্য করিব রান। আইস অর্জুন, আয় অভিমন্যু, কিন্তু অস্ত্র পড়ে না যে মনে। গ্রাসিচেন রথচক্র মাতা বসুন্ধরায় পাপীর। ধনঞ্জয় ছাড়ো তীক্ষ্ণ স্বর, ছাড়ো তীক্ষ্ণ, তারপর যেন কি ছিল? সাধু সাধু সাধু। এনকোর এনকোর শোভান্তরী। আরে না না, শেষ হয়নি, এখনো আছে। শোনো, আর শেষ হয়ে কাজ নেই, সবাই তো কিছু না কিছু বলবে। তাহলে মাঝপথেই দুশ্চিন্তার কোনো কারণ নেই নীরদ, তুমি আবার সুযোগ পাবে। হচ্ছিল কিন্তু বেশ, কি বলেন অতীনবাবু? তাই বেশ। কি হলো? আপনার মুখ দেখে মনে হচ্ছে যে আপনার ঠিক পছন্দ হয়নি। না না, তা কেন? আসলে আবৃত্তির নামে নীরদ যে রাসব গর্জনটা করে সেটাই বোধহয় ওনার। না না, এ কি বলছেন? নীরদ বেশ ভালো। তাহলে আসলে আমি মাইকেল মধুসূদন দত্ত অব্দি নিতে পারি, কিন্তু ওই নবীন সেনটেন। তা তো বটেই, তা তো বটেই। আপনি বিদ্বান মানুষ, নবীনচন্দ্র সেন তো। আচ্ছা, রবীন্দ্রনাথ কেমন লাগে অতীনবাবু? ভালো, বেশ ভালো। বলেন কি মশাই, রবি ঠাকুরের ওই সমস্ত বকাটে লেখা আপনার ভালো লাগে? বলো না, নোবেল পুরস্কার প্রাপ্ত কবি। তাতে হলোটা কি? এই যে নন্দ, শেষের কবিতা পড়েছে ওনার? মানে এমন সমস্ত অশ্লীল লেখা, মানে। অশ্লীল তো আপনি পড়লেন কেন? না মানে সে তো ব্যাস, মানে এতক্ষণ এরই অপেক্ষায় ছিলাম। চলো সবাই ওই ডানাতের কাজটা শুরু করা যাক। আরে একই কেন, কি কি হলো? আরে এত আগে ভাগেই খাওয়া শুরু করবে? কি কি হয়েছে তাতে? আরে আজ যার জন্মদিন তার উদ্দেশ্যে কিছু না বলে খাওয়া শুরু করবে তুমি? ঠিক ঠিক, তাহলে মতিলাল তুমি কিছু বলো। হ্যাঁ। না না, ওসব আবার কেন? ঠিক ঠিক, মতিলাল তুমি শুরু করো। ঠিক আছে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি। অন্তু, তোমার আর বাজবার ইচ্ছে নেই না? আমি জানি তোমার বাজবার ইচ্ছে নেই। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই কটা দিন আমাকে দাও। আমি নিজের স্বভাবকে হত্যা করেছি। সব হত্যার চেয়ে বড় পাপ। সেই পাপে আজ তোমায় হাতের পেয়েও আমি গ্রহণ করতে পারলাম না। অনেক গ্রহণ এই হাত নিয়ে, কিন্তু কিন্তু কেন এসব কথা? সমস্ত কালো দাগ মুছে যাবে যমকন্যার কালো জলে। আমরা তার কিনারায় এসে দাঁড়িয়েছি। আজ বরং হালকা কথা হোক, ওই জন্মদিনের গল্পটাই না হয় চলুক, কি বলো?
সুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা তোমার চরণে দেব হৃদয় খুলি। বেশ বেড়েই হয়েছে গানটা। অনেক রাত হয়ে গেল। কটা বাজলো? 10:30। ও, সে আর এমন কি রাত। একজন ভদ্রমহিলার বাড়িতে বসে থাকার পক্ষে অনেক রাত তো বটেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে আজ উঠি। চলো নতীনবাবু, একসঙ্গে যাওয়া যাক। তুমি এখন বাড়ি যাবে না? পাগল, এখন বাড়ি কি করে যাব? 3 নম্বর ম্যাথর বস্তিতে যেতে হবে। বাকিরা তো সবাই সেখানেই গেছে। কেন? ওই ম্যাথরগুলোর মদ খাওয়া বন্ধ করতে হবে। বদলে কি দেবে? মানে? যেসব দুঃখ যন্ত্রণা ভুলতে ওরা মদ খায়, পারবে ওদের সেই সব দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দিতে, দূর করে দিতে? পারবে ওদের মানুষের মতো বাঁচার অধিকার দিতে? বিদেশির শাসনে এরকমই হয়। এই জন্য সর্বাগ্রে চাই স্বাধীনতা। বাহ, তা পরাধীন দেশের দুবেলা তোমার ঠিকই ভাত জুটছে বটু। ওদের তাহলে কেন ভারতের স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হবে? কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি, রাজনৈতিক স্বাধীনতার জন্য দরকার অর্থনৈতিক স্বাধীনতা। আর তা হতে পারে একমাত্র পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করলে, কলকারখানা স্থাপন করলে। 2-4টে ম্যাথর ঠেঙিয়ে বা সাহেব মেরে বোধহয় কিছু লাভ হয় না। আপনার কথাগুলো কিন্তু আমার খুব বিপজ্জনক ঠেকছে অতীনবাবু। সেই জন্যই তো আমি বটু নই, আনামতি। ও, তার মানে আপনি আমাদের দলে নেই? না, অগত্যা। আপনার বুঝি এখানে থাকার খুব ইচ্ছে অতীনবাবু? নিমন্ত্রণের জন্য ধন্যবাদ এলা দেবী। অতীন, আজ না তোমার জন্মদিন? আজ কি মন খারাপ করতে হয়? কই মন খারাপ করছি না তো। জানো, আমিও চাইছিলাম তুমি থেকে যাও। কেন? তোমাকে জন্মদিনের উপহারটা দেওয়া হয়নি যে। উপহার তুমি দেবে? তুমি নেবে না? একটি বাবু এসেছেন। আমি দরজা না খোলায় ধাক্কা দিয়ে দরজা ভাঙার জোগাড়। শোনো অখিল, তুমি তুমি চিঠিটা ওই বাবুটিকে দিয়ে দাও, তাহলে তিনি চলে যাবেন। আর তারপর তুমি পালিয়ে যাও অন্য কোথাও। আমি তোমার দিদিমণির কাছে আছি। অখিল, লক্ষ্মী ভাই আমার, এবার তুই চলে যা। আর এ বাড়ির ত্রিসীমানায় আসিস না বাবা, যা। শোনো অখিল, যদি তোমায় আজকে রাতের ব্যাপার নিয়ে কেউ কোনো দিন কিছু জিজ্ঞেস করে, তাহলে বলবে এই রাত 11টা নাগাদ আমি তোমায় জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছি। তুমি আর কিচ্ছু জানো না, বুঝেছো?
এবার শুধু তুমি আর আমি। ভয় করছে এলা? আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে বলো! কি না করতে পারি আমি? পতনের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। সেদিন আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করে এনেছে। মন মতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা, সেই আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। ডাকাতির সময় বুড়ি তাকে চিনতে পেরে বলল, মনু বাবা, তুই এ কাজ করতে পারলি? বিশ্বাস করো এলা, সেই বুড়িকে আর বাঁচতে দেওয়া হলো না। আমিও ছিলাম সে দলে। তাই প্রথমে আমাকে ভয় করতে শেখো। এলা, ভয় পেতে শেখো আমায়। আজ তোমার ঘরে আর কেউ নেই। কেন? তুমি আছো। আমার হাত থেকে কে বাঁচাবে? নাই বা বাঁচালো কেউ? দলের মধ্যে যাদের তুমি ভাই বলো, প্রতি বছর যাদের ভাই ফোঁটা দাও, ভবেশ, মতিলাল, নন্দগোপাল, তাদেরই মধ্যে কথা উঠেছে তোমার আর বেঁচে থাকা উচিত নয়। কেন? তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? তুমি অনেকের নাম ধাম জানো, টর্চারে বেরিয়ে পড়বে। কখনো না। কি করে জানছো? এইমাত্র যে এলো, সেই হুকুম নিয়েই আসেনি? হুকুমের চোট জানো তো? সত্যি বলছো অন্তু? সত্যি? আমাদের কাছে খবর আছে, আজ ভোর রাত্রে পুলিশ তোমায় গ্রেপ্তার করতে আসবে। সেটা আমি জানি। কি করে জানলে? বটু একটা চিঠি দিয়েছে, তাতে এসে জানিয়েছে। আর এও লিখেছে সে আমাকে বাঁচাতে পারে যদি যদি আমি তাকে বিয়ে করি। চিঠির উপর বড় বড় করে লিখে দিলাম পিশাচ। আর কিছু না। তবে এও জেনে রাখো, কাল ভোর রাতে বটুই আসছে পুলিশ নিয়ে এখানে। একবার শেষ চেষ্টা করে দেখবে সে গ্রেপ্তারের আগে। তোমার নিজের হাতে আমাকে মার বন্ধু। এর থেকে সৌভাগ্য আমার আর কিছু দেওয়া না। একটু ভেবো না অন্তু, একটু ভেবো না। আমি সম্পূর্ণ তোমার। মৃত্যুদেহ মাস্টার মশাই এই চান, তাই না? অন্তু, তোমাকে কত ভালোবেসেছি, সম্পূর্ণ করে তা জানাতে পারলাম না। এই দুঃখ আমার চিরকাল রয়ে যাবে। সেই ভালোবাসা তো আর আমাকে মারো, মারো অন্তু, মারো। তবে তবে শোলি, ঘুমা ঘুমা। ঘুম আসবে না। আমার কাছে ঘুম পাড়ানোর ওষুধ আছে। লাগবে না, আমার চৈতন্যের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি নাও। ওটাকে ফেলে দাও। শেষ মুহূর্ত পর্যন্ত যাতে জেগে থেকে উঠতে পারি তাই করো।